প্রত্যেকটা মানুষের একটা ওপিনিয়ন আছে। একেবারে সমাজের নিম্নতম বর্গে যিনি অবস্থান করছেন তারও একটা ওপিনিয়ন আছে, সর্বোচ্চ পর্যায়ে যিনি অবস্থান করছেন তারও একটা ওপিনিয়ন আছে। তো ফলে আপনার এই ধরনের বিষয় যা আপনার আগাম যদি আপনি জেনে যান, তাহলে আপনার যেই পাবলিক অপিনিয়ন এবং তার যেই এক্সপ্লোশনটা ঘটবে সেটি সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। আসলে আপনার ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, বিশেষ করে অনলাইনের এই যুগে তাৎক্ষণিকতার একটা উপাদান এবং তার প্রাবল্য পরিলক্ষিত সর্বত্র। মানে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে যায় বাতাসের এবং শব্দের চেয়েও দ্রুত। ফলে আপনার অ্যামাউন্ট অফ রিস্ক এখন আকাশচুম্বী। এই রিস্ক ঘাড়ে নিয়ে আপনার যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করেন তাদের নিশ্চিন্তভাবে কাজ করা মুশকিল। তাত্ত্বিক বিবেচনা আমরা যতই বলি না কেন, চতুর্থ স্তম্ভ যতই বলি না কেন, আপনার ট্রান্সপারেন্সির প্রয়োজনে, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবার প্রয়োজনে, স্বচ্ছতা নিশ্চিত করবার প্রয়োজনে আপনার গণমাধ্যম সর্বত্রগামী হওয়া উচিত। কিন্তু সমস্যাটা হচ্ছে এমন একটা নাজুক সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যখন আপনার এই বিষয়গুলো রাশ টানা জরুরি। কারণ তা না হলে রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। আপনার এখানে প্রত্যেকটা মানুষের একটা ওপিনিয়ন আছে। একেবারে সমাজের নিম্নতম বর্গে যিনি অবস্থান করছেন তারও একটা ওপিনিয়ন আছে, সর্বোচ্চ পর্যায়ে যিনি অবস্থান করছেন তারও একটা ওপিনিয়ন আছে। তো ফলে আপনার এই ধরনের বিষয় যা আপনার আগাম যদি আপনি জেনে যান, তাহলে আপনার যেই পাবলিক অপিনিয়ন এবং তার যেই এক্সপ্লোশনটা ঘটবে সেটি সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। তো সুতরাং আপনার কনজারভেটিভ অ্যাপ্রোচে আপনার যা কিছু আপনার নিয়ন্ত্রণযোগ্য তা যদি নিয়ন্ত্রণে রাখা যায় সেটা বেহতর। এখন আপনার আমাদের দেশ তো কিমের নর্থ কোরিয়া না, যে একেবারে সর্বজন বিদিত যে এখানে এক দেশ এক নেতা এই ব্যবস্থা চালু আছে এবং সেটা ইনস্টিটিউশনালাইজড ফর্মে আছে। আমরা তাত্ত্বিকভাবে এখনো কিন্তু আপনার বহুদলীয় গণতন্ত্রের দেশ। এখনো কিন্তু আমরা যত রকমের রিচুয়াল আছে তা আপনার অ্যাডহিয়ার করছি। বিশ্ব দরবারে নানান রকমের সংস্থায় আমাদের শরিকানা আছে এবং সেই কারণে আমাদের এই ফাসাদটা কিন্তু মেনটেন করতে হচ্ছে। কিন্তু ইন্টারনাল আপনার বিধিনিষেধ যদি আরোপ রাখা যায় তাহলে সুবিধা হলো এই যে ম্যানেজ করাটা তুলনামূলকভাবে সহজ। ধন্যবাদ।